ভাই, এই যে পান বিক্রেতা ভাই, আপনি এটা কেমনে পারলেন? আপনার বিবেকে দিল এটা? আপনি একটা কাজ করতে পারলেন? ব্যবসার জন্য আপনি মাহফিলটা গজব করে দেবেন? আপনি বের হয়ে যান দয়া করে, বের হন। উঠে না কেন উনি? আপনি উঠেন এখান থেকে। কেন উনি ঢুকলো এটা নিয়ে? এটা কি পান বেচার জায়গা এটা? হ্যাঁ, আপনি দূরে সরে যান। যারা খাওয়ার আপনার বাড়িতে গিয়ে আনবো, যান। পান বেচনের আর জায়গা পাইছে? মসজিদে লইয়া যাইয়েন আগামী শুক্রবারে। কারবার দেখছেন এত সুন্দর একটা আয়োজনের ভিতরে এবারে ফান ব্যস্ত হইলে তো যেবারে কিনবো এবারে কথা কইতো না। তো হ্যাঁ, আমার অজন করুন না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই কথাটা আপনারাও কেউ বলতে পারতেন, আমার জন্য কেন দিলেন? আপনারা যারা ছিলেন আপনাদের সামনে পেলে বাড়ো বাড়ো, এত সুন্দর কথা শুনতে আছে ভাই দিদি আইসো তুই ফান বেচতি। আমিন কর। সব মহিলা তো একরকম হবে না। এবিডির কথাটা না হইলে কই ধরছে এতা খড়খুইরা মেজাজ জিগাইছেন লুঙ্গিটা কো এবিডি কইছে চাইব না। এইটা কুদুর কই আলাইছে আর কি। এবিডি তো সবসময় মেজাজ ছুটে ছুটে জ্বালায় না এবিডি রে। এরপরে তরকারি রাত তো লইছিল এবিডির আসল বেড়ে আগুনও ফুইরা গেছে গা, ডাইল রাত তো লইছিল আতু ফুইরা গেছে গা, উকাইয়া পড়ছে শৈলের ভিতরে। তো এবিডির সেদ্ধ সবসময় উঠতে তার লোক আগুন লইয়া তার খেলা বেলা না তারা, ঠিক নি রে? তারা হইলো আগুনের লোকে জ্বলছ, তো তারা তো আগুন হইয়া থাকে সবসময়। তো তুমি না ফানিতে আইসো হন ঘাস খাইতে গরু টরু দোয়াই আইসো, তোমার সে তো দেখি তুমি দি ফানিতে মাত্র উঠতে আইসো, তুমি ফানির মতো না থাকবা, তোমার তো সেতু দিকে রে। তো তাই বেড়াইছে বেড়াইতে একটা আলগা আলগা বাপ, এবারে বেড়াই কত বেড়াই বেড়াও। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা ঘর কি অশান্তি না শান্তি? ফিডাফিডি না আনন্দ? এটা করবে। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চার সামনে কোনোদিন আপনার স্ত্রীকে ধমক দেবেন না। মারা তো দূরের কথা, ধমকও দেবেন না। ধমক লাগলে আলগাত নিয়ে দিবেন। তোমার এই ধমক দেন কতক্ষণ পরে আমার মনে থাকে না, মনে কইর। ফুতের সামনে কোনো ধমক নাই, বাচ্চার সামনে কোনো ধমক নাই। এটা করবেন না। এটা আপনার জীবন সঙ্গী ইনসাল্ট হয়, অপমানিত হয়। অপমানিত করার পরে সংসারটা সুন্দর থাকার কথা না, ঠিক কিনা? এবিডি যদি দূর পরে পরে মনে করে আপনি আগে মারলে মারছে, আপনি ফুতের সামনে, আমি ফুতের সামনে আমার ইয়া করছে, আমার কেউ মুখ আছে, ইজ্জত আছে। এবিডি এটা কুদুর পরে পরে মনে করলে তুমি আর এবিডির লোকের সংসার করে যাইতে পারতা না। একটা হিয়াল কুত্তার জিন্দিগি সংসার হইতো না, ঠিক কিনা? খুব সাবধান। ইসলামটা এত সোজা না পা। এর লাগিয়ে আমি কইতাম আমরা যদি বালা মুসলমান হইতাম, আমরা রাস্তারির গরুর তলে গেল নয়, আমরা কারেন্ট আংটা লাগিয়ে চুরি করলাম নয়, আমরা ঘরে ঘরে জামাই বই ফিডাফিডি হইল নয়। আমরা যদি বালা মুসলমান হইতাম, আমার ভাই তার মারে লইয়া মিটিং করন লাগলো নয় কার ঘরে খাইব, ঠিক কিনা? বালা মানুষ না, সব জায়গাতে বালা না। আমরা বালানা দেখা মায়ের কাছে ফুট বালানা, বউয়ের কাছে জামাই বালানা, জিফুতের কাছে বাপ বালানা, নম্বরের কাছে ভোটার বালানা। আমরা খাইতে তো খারাপ। সামনে যে নির্বাচন আইতে আছে, তোমরা যে কি ভালা মানুষ, টুফি টাফি দিয়া দাড়ি মারি রাখিয়া বইয়া রইছ, তুমি এ তো 500 টাকা খাইয়া ভোট বেচালা। সুমন ভাইয়ের পক্ষে ওয়াজ শুরু হয়ে গেছে, আসেনি রে খাচ্ছ 500 টাকা খাইয়া ভোট বেচালা। আবার ইয়া করে তো, আবার উদাহরণ বইয়ে বইয়ে আলাপ করে কি রে তুমি না হাবাটা দেখা গেলে আবার দেবাটাতে লইলা। কারে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি, কারে ভোট দেয় খাইয়ালো। আরেক মুরব্বীকে হ যে দেতে খা বুঝ করে ভোট দিস। তুমি এতটা নাদান কিরে, তুমি নাদান কিরে এত? তুমি গাছেরটাও খাও, তোলারটাও খাও, তুমি এত বড় নাদান হইছো কেরে? গরুর মাথাটা বেচা হয় 3-4 হাজার টাকা, তোমার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কম একটা গরুর মাথা গাড়া যাচ্ছে, একটা গরু হইলে 4-5 হাজার টাকা মাথাটা বেচা হয়, আর তুমি 500 টাকা খাইয়া আরেকবার আরে বুট দিয়া লাও, তোমার গরুর ছাগলের মতো দামও নাই তোমার। যারে বুট দেওয়ানের দিবা চা খাও না, হন যে বুট নাই, তোমার কি চা খাওয়ানোর বাহি থাকে? তো হেবাড়ার চা খাওয়ানোর ঠেহাকিটা তো ভাই, হেবাড়ার চা খাওয়ানোর তোমার ঠেহাকি
আবার নির্বাচন করে দেখি ধরা খাইছে। এরপরে কয় মন্ত্রী এমপি কাম করে না, করবো কেমনে? যেইটা দিয়ে কাম করলো আগে তোমরা দোয়াইয়া রেখে দিছ, ঠিক কিনা কও? এক একটা মন্ত্রী এমপি নির্বাচন করতে গেলে এক একটা এমপি নির্বাচন 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা খরচ করিয়া এরপরে এমপি হয়। এবারে তো রাস্তার ফি সেনা খাইছে, মাটিটা যে তুললে নিছে না ট্রাক্টর দিয়ে, তোর আর কোফাল বালা নাদানের দল কয় না। আজকে ওয়াদা করো, যারে মন চায় সৎ সাহসী আল্লাহওয়ালা পরহেজগার, যারা নিজের সম্পদ মনে করে না রাষ্ট্রীয় সম্পদকে আমানতদার, ওই মানুষগুলোরে ভোট দেবা, একটা টাকাও আমরা খাবো না ইনশাআল্লাহ। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। নাদানের দল কয় দেহা দেখলে আগ কইরা খারাস কয়, তুমি না বিলে বুইয়া বংশ, তোমার রাব্বা না বিলে মসজিদে ইমামতি করছে, তো তোমার মতো মাইসে তুমি বুটকে বেচা টেহা খাও কেমনে? আবার গিয়া কয় শোন ভাই আমরা বাড়ি তো বড়, তো বড় বাড়ি দিকে কি হয়েছে, বুড়ো তো বেশি, প্রতি বুট কত করে দিবেন? 250 বুট আছিল আমারও দিনে, তারও দিনে বিলে 250 বুট আছে। কিরকম ফিটার দরকার চিন্তা করছে, উদাম করে তার সিহন চিংলাতে দাগ ফরাই নিলে ফিটটা আই মজলো মনে করছে, তারে পানির মধ্যে সুবা দিয়ে দুটো বুটবুড়ি চটান যেত তৈলে আই মজলো অশিব্য কহে। ভাই আতফাও দৈরে কইয়া যায়, ইমানটা বেচছেন না, ইমান বেচছেন না। আল্লাহ রাস্তে ভোট খাইয়া কাউকে টাকা দেবেন, ভোট দেবেন না টাকা খাইয়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। ভাল লাগছে ওহন দিয়া খান চাকির বেতে ইয়া চা বলে ভাই একটা চা খাইতাম, মনে হচ্ছে চা খাওয়ার, ভোট দেব না না দেব এটা কইতাম পারতাম না, এমনি একটা চা খাওয়ার। এবারে খুশি হইলে খাওয়াইবো, না খাওয়াইলে নাই। এত রাজের সেবা, এই কোটি কোটি টাকা খরচ করে আমরার খাচ্ছ, এই অসম প্রতিযোগিতা বন্ধ করা দরকার। কোনো টাকা খরচ হবে না, একটা টাকাও খরচ হবে না, পুস্টারও লাগবে না, পুস্টারও লাগবে না। আপনার ভালো মানুষ চিনেন না, 2500-এর মানুষ আমি চিনতে না পারি, আপনারা তো চিনেন, ঠিক কিনা কন? তো টাকা খাইয়া ভোট দিবেন কেন? নাদান কেন? এত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট কয় যেই জায়গাটারে একটা মাস এই জায়গাটার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জাম লাগিয়ে রয়েছে। আমি গতকালকে মাহফিল ছিল আমার নাসিরনগর, আমি বললাম আমার দেশের নেতারা নির্বাচন করতে আইয়া সেইরা কোটি কোটি টাকা খরচ করে, 1 লাখ টাকা রাবি চালাইলে এই জামটা আর থাকে না। কো হেবলা তারা কো তারা না বলে জনসেবা করতে চায়। 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, হ্যাঁ গাছ উঠতে লাগছে 2 বছর আসেনি রে কারবা, এই গাছ উঠতে আতলারে। আরেকবার সিটা কাঁকতে আইয়া গাছের তলাইয়া চিল্লান দিয়ে বেহুশ ফেনা মেনা সাইডা দিস। বাজারের দারোয়ান দৌড়াই আইসে চিল্লান হুই না আইয়া দেখে যে তো লুলমুল ফরতে আছে, তে বেহুশ, তারে হুশ করাইছে পানি মানি দিয়া। জিজ্ঞেসে কি তারে? কয় গাছ কাটা জানে আতলার। দারোয়ানে কয় আমরা প্রত্যেক দিন রাইতে হেন তাই কেউ উঠতে দেখি না, আপনি এটা করতে দেখছেন? কটস্তা টিপ দিয়ে আসা দেখে যে হ্যাঁ সাই তে আতলারতে আছে, নির্বাচন করবো। এত যদি তোমার নির্বাচনের শখ হয়, এত যদি তুমি জনসেবা করি না হয়, তাইলে সরাইল এলাকায় একটা লোক পাওয়া গেল না কেন যেই জামদাতে মানুষ 20 মাইল 25 মাইল 30 মাইল জাম চলে যায়? আমরা প্রয়োজনে সবাই মিল্লা 2-3 বার কইরা কাম লাগলে একটু রাস্তাটা ইট দিয়া রাবিশ দিয়া একটু সমান করে দেয়, তাইলে তো আর জাম দেওয়া না। তো তুমি ওহনে এইরকম পরে যে কিতা করবা বুঝ হইছে আমরা, ঠিক কিনা কও? কোটি কোটি টাকা খরচ করে লাই বুট কিনা, আর রাস্তাটার মধ্যে গাত হইয়া রয়েছে, 1-2 আবিষ দিতে পারে না। কি জননেতা আমরা! কি ওয়াজ কি উফরে পড়তেছে? আফসুস। আবার নুন মোহাম্মদ ভাইরে ধরেন গিয়া বলে হুজুরের কাম লাগলে আনলে তুমি ইয়া নির্বাচনের পরে আনতা, আগে দিয়ে আনলে ফেসলা কিছু কিনতে হেন ফেসনা বা ইমানটা সানের লাইন করে দিয়ে গেল। ইমানটা টাকা দিলেও দিবেন, বলেন ভাই আমি আপনাকে এমনি পছন্দ করি, সুমন ভাই আপনি আমাদের প্রিয় মানুষ, টাকা দিতে হবে কেন? আমরা কি গরু ছাগল নাকি যে আপনি আমাদের কিনবেন? টাকা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা মানুষ চিনি, আপনি যদি ভালো মানুষ হন আপনি ভোট পাবেন, টেনশন করেন না ভাই। আপনি টেহা দিয়া ভোট কিনন লাগতো না, এই কথাটা কই না। আমরা দেশে মানুষ নাই, মানুষ নাই, নাদান হয়ে গেছে সব। 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায় মানুষ, লজ্জায় হেট হয়ে যায়। কেমন অন্য নবীর উম্মতের সামনে গিয়ে খেলুইবেন? কেয়ামতের ময়দানে সব নবীর উম্মত যখন খেলুইব
আপনার নবী না বড়, আপনার না বড় উম্মত। এরপরে যদি একবারে খেরিয়া কয় আল্লাহ তারা যে বনমন করতেছে এত বড় না তো, বুট বেচ্চা টেহা খাইছে তো, বুট বেচ্চা টেহা খাইছে নি, তখন দরকার মাথাটা আপনি হ্যাট হয়ে যাবে, মাথাটা নুয়ে যাবে। একটু চিন্তা করে আব্বা চল যাবে। বার করে দিছে, নবীজি 2 ভাগ গুস্ত দিলেন। সবাই ডাক দেয়া কয় ভাইয়ারা তোমরা একটু অপেক্ষা করো, আমার মা বুড়া মানুষ, আমি একটু ঘরটাতে দিয়ে আসি, তারপর আইসা তোমাদেরকে গোশত দেব। নবীজি ধরে ধরে হালিমাতুস সাদিয়ারে নিজের ঘরে পৌঁছাইয়া নবীজি কান্দে আর কয় আম্মা এখন থেকে আপনার যেইটা লাগবে আপনি একটু দয়া করে আমারে খবর দিয়েন, আপনি আর যাওয়া লাগবে না, আমি আপনার ঘরে চলে আসব। আর আজকে আমাদের তো বাস যেই মামলারে পেটে ধরছে 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। এই মার গড় 5 ভাই, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং বয় মায় কাল লগে খাইব, আছে নাকি নাই? মায় ফাঁসের রুমের ভিতরে হুনেতে আছে, মায় ফাঁসের রুমে বইয়া বইয়া শুনতে আছে, মারে লইয়া মিটিং চলতে আছে, মায় কার ঘরও খাইব। এক বউয়ে কয় আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, আমার কষ্ট, আমি কেমনে রান্না বান্না করি তোমরা তো খবর লও না, ফরি দিও বছর খানেক খাওয়াইতাম পারতাম না, ছোটো বাচ্চা থাকবো, বুড়া বেড়ি জ্বালাইব, এর লেগা খাওয়ান যাইতো না। বেতর মা হেই ফাঁসের রুমে বইয়া বইয়া গুনগুন করে কান্দে, সবাই দি মরে রে আমি কেন মরি না। 5 ভাই মিটিং করো, একটু পরে পরে মিটিং করো, মায় কাল লগে খাইব। কেলে তোমার যদি একটা বাচ্চা মাইয়া থাকতো তুমি কারে লইয়া মিটিং করলা হইলে? মায় তো তোমার জিয়ার মতোই, তুমি কি কইতা পারলা না আম্মা তোমার কয় ফুট আছে এটা চিন্তা কইরো না গো আম্মা, আমি তোমার জন্য যথেষ্ট, আমি খাইলে তুমি খাইবা, আমি বাচ্চা থাকলে তোমার চিকিৎসা হইব। এইরকম আমরা কেউ পারি নাই, ঠিক কিনা? মনে করি হেবিডির ফুট নাই রে, আমি একলা করতাম কি রে? এই কুলকুলানিটা দিছে তোমার বউয়ে, তোমার বউয়ে। আপনি কি একলা হেবিডির করে হইছে? আমার দেওয়ার বাবুর হেবিডির করে হইছে না? বাঘের বেলা দিও হমানোমা, নেহনের বেলা দিকে না। এই কথা কইয়া কইয়া তোমার কান ভারী করছে, তুমি গিয়া সেরকম আম্মা আমি আর ফুট আছে না, আপনি এতেন টিনে করতেন পারেন না, মাঝে মাঝে আপনি সব কইলে কইলেও তো তারা করে খাইতেন পারেন। পুত্রে আমি খাই কি তা? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না, একটা ডিমের অর্ধেকটা খায় নাই, দাঁত কুড়ে বাহি অর্ধেকটা দিয়ে আলায়, এবারে কি তা খায় রে? অন্য ফুতে আঙ্গুর আনছে নিজে না খাইয়া না নাত কুড়ে দিয়ে আলায়। এই মারারে লই এত ভাগ করো, এত ভাগ করো, আর আল্লাহর নবী নিজের মা দো পাইছে না, দুধ মারে কুলো কইরা নিয়া ঘর দিয়া কইছে আম্মা এখন থেকে আপনি আর যাবেন না, শুধু খবরটা দিয়েন, আমি আইসা আপনার অভাব দূর করে দেব। দুজাহানের বাদশা নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। তুমিও যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তুমি যদি সেরা সন্তান হইতে চাও, তোমার মায় যেন কয় এই পুত্রা আমার আলগা, তাইলে নবীজি তার দুধ মাল লগে যেই ব্যবহার করছে তুমিও তোমার আফন মাল লগে এই ব্যবহার কইর, তুমি হবা জগতের সেরা সন্তান, ঠিক কিনা? পারি না, পারি না। কেন পারেন না? আপনার হিসাব মিলান। আপনি মায় জন্ম দিছে দেখে না, আপনি ফুত চলো বসেন, আরে বসেন আপনি, যেহেন তুই গেছেন হ্যাঁ নয় উডে এবার মনে করছে অন্য হুজুর, তেরো তো পাইছে না কোন হুজুরের ও শুনতে আছে, আর সিফা দিয়া বইয়া থাক ভালো ভালো বেড়ায় খেরাতে ফুটেছে গীতেছে বেড়া উডে বেড়ায়। আমার হাবা বলল খালি কিছু কইলাম না, খালি আমিন বলেন। আয়ো
ও ভাই, আমার মহিলারা হুনতাছিনি ওয়াজ, মায়েরা, আমার বইনারা গো, আপনি যে জামাই চিন্তা লাইলেন এবিডির ফুট দেখে না আপনার জামাই, ঠিক কিনা কম? আপনি জামাই হলো হইছে কইতেছে জামাই রাস মারতে পড়ছে। আপনি জামাই হলো হইছেন আমার জামাই, আমার জামাই, আরে বাবু রে, জামাই হলো হইছেন আপনি মারতে ফুটের আলগা করতেন স্যার, সাদা কাগজও লাইকা রাখেন, আপনি বউ হইয়া যেন হরিণে যেমন ফুতেরতে আলগা করতেন স্যার, সেই দিন আসবে আপনার ফুতেরতে আপনার বউয়ে ফুতের বউয়ে আপনাকে আলগা করবে, ঠিক কিনা? নাটক করে ঘরলা হইছেন, এই ঘরটা যে লাগছে ওখানে বিডির এত দাগ ফুটে রয়েছে, এই ঘরে জায়গা হয় না হরিণ, আপনি ঘরটা তুলছেন, আপনি মাইলে ফুন না ঘরটা থাকেন, আপনি আন্দাজ বুঝেন না কিচ্ছু, ফেডল হইছে দেখা এরপরে তে হইছে, এরপরে তে বড় হইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে দেখা, না হইলে তে আউজ বড় বইরা তখন ফেহে পানি সিফাত কইরা। এই পুত্রার আপনি মারতে আলগা করে, আপনি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি একটা বউ জামাইওলা হইছে, অহনো তো দিতে পারলে না বালা, না দিতে পারলে তো আপনি সেই চালান হেতারে, মায়ে তো শেষে না, মায়ে কো আমার ফুতে দিলেও বালা না দিলেও বালা, ঠিক কিনা? আপনার কুদ্দুন না দিতে পারলে আপনি কিতা করেন মনে করেন আপনার কাছে কোনো খবর না? আপনারা যা শুরু করছে, আপনারা তো তে বিদেশ তে কখনো আপনি আসাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা ক? বাজারটার মধ্যে হান্ডু হান্ডু করে ঘুরন কেজি স্কুলের নাম দিয়া, তার এই স্কুলটা দিয়া এবিডি পুরাটা বাজার লাড়া পড়াই লেছে, এমন কোনো দোকানদার নাই এবিডি রেসি নেন, ফেয়ার এন্ড লাভলি কিনে সমান, ফেয়ার এন্ড লাভলি। তামাশাটা কম করেন, নাটকটা কম করে আয় বসার দ্বারে। শুনেন, এখন থেকে যে উড়ে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে যারা লগের তো উঠছে তার। আপনারা থাকতে তেহেন তেহেন কাইক দিয়া যায় কেন হতাই নালে পেন্টান দিয়া কি আর আড়াডি হল। সুমন ভাই এটা রাখা গেছি বিচার করে দিয়া যাইব, আপনার তোমরা আলগা করে লাগবে টান দিয়ে আল্লাহ যা করে, এটা মনে মন মতো আর কি। তারা বাড়ির কাছে দীক্ষা আইব যাইব, আর আমার বাড়ি দূরে দীক্ষা আমি ওয়াজ করে লাগবো, ঠেয়া পড়ছি আর কি। আমি এই বক্তা এই বক্তা মনে করছো, তোমরা উঠবা আমিও সাইডা দিয়ে বাড়িতে মতো বাড়ি জিজ্ঞা, আমার ঠেয়া কি এত ওয়াজ করো না? চুক্তি হয়েছে নাকি আমি তোমার লোকে যে তোমরা আটবা উঠবা বিড়ি খাইবা ফান খাইবা আর আমি বইয়া বইয়া ওয়াজ করে কি বেহতাই হুজুর মনে করছো? এটা তোমরা যতক্ষণ আছো আমি আছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। সুমন ভাইয়ার নাইয়া বেড়াইয়া চেপে দিয়ে লাইছে না, আজান কোমালারে কি বিপদ বললাম, বিপদ না কথার কথা, সেফা দিয়া বন করে ভিতরে সাইডা দেন। আপনি তো রাহায় না যাবেন, আমি কুমিল্লা যাওয়ার লাগবো, বইয়া থাহে মার হাবা কয় না রে, তাইলে মা মা মা, তুই তো বড় মায়ের চিনছত্তা, তুই আল্লাহ চিনবি কেমনে? তুই তো দিয়ে জানি চিনছত্তা, তুই আল্লাহ চিনবি কেমনে? ঠিক কিনা কও? মায় তো চিনছ না হলো, আহা হা, আরে মায় ঘুমাই দিছে রে, তুই তখন ফেরো, তুই তখন পেটের ভিতরে তুই তিল 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 করে তুই বড় হইতে আস, তোর মান নিরাইতে কোনো বিপদ হয়, হারিকেন জ্বালাইয়া মাথার কাছে ডিম কইরা রাখছে, যেন বিচাইরা কোনো সমস্যা হলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই ঘুমের ভিতরে কাটুইয়া দেখে যা তো তোর মায় লাগে না। আহা, এ বেয়াদব, সাংঘাতিক বেয়াদবি করছে এই ছেলেটা। এই দাঁড়াও দাঁড়াও, কানে ধরো, বসো। খুব সাবধান, হাতারে বেহতার ভাইয়া তাইলে চালাক হয়েছে, একটা শব্দ করবা না, মাহফিলে বিরক্ত করবা না। আমিন ক। আহ, তোর মায় ঘুমাই রইছে, তোর বাপেও ঘুমায় এক বিছনায়, পাশের ভিতরে হারিকেন জ্বালাই রাখছে মাথার কাছে দিয়া, কোনো ব্যথা ট্যাথা উঠলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই কাইতুইয়া দে হাত হবে, মা লাগে না, তোর মা লাগে না, বউ লাগে না, তোর আব্বাই তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিছে।
দিয়া তোর আব্বাই দেহে যে নাই, গেল কই তাড়াতাড়ি খাড়েতে নামছে, নাইমা গিয়া দেহে জানালার পাল্লা খুললা, শিখের ভিতরে দইরা দাঁড়াইয়া তোর মায় কান্দে, চেহারাটা মলিন হইয়া রইছে, চোখটি লাল হইয়া রইছে। তোর আব্বাই গিয়া কয় কিতা কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাইয়ে আসলাম, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার ভিতরে গুতা মারছে, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি মাথার সরিষার তেলের লগে পানি মিশাইয়া দিছি, আমার সিন ব্যথা তো ভালো হয় না। তোর বাপে দইরাই না কয়েকটু ঠান্ডা পানি খাও, পানি খাওয়াই আবার শোয়াইছে রে, কতক্ষণের ভিতরে তোর বাপে ঘুমাই লাইছে, তোর মার তো ঘুম নাই। এটা তোর আম্মা, এটা তোর আম্মা। আল্লাহ নবী মর্যাদাও দিছে, সাহাবা দৌড়াই আইছে, আয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমি কারে বেশি মর্যাদা দিতাম আপনি কোন? কয় তোমার মারে। খুব খেয়াল করেন, কয় তোমার মারে, কয় 2 নম্বরে, কয় তোমার মারে, কয় 3 নম্বরে, কয় তোমার মারে, কয় 4 নম্বরে, কয় তোমার আব্বারে। মুহাদ্দিসিনে কেরাম কয় দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল থাকে, 3টা পাইছে আম্মায়, 1টা পাইছে আব্বায়। এখন আমরা কি মেহনত কম করিনি? আমরা 1টা পাইলাম কেড়ে, আম্মায় 3টা পাইলো কেড়ে। কয় আরো সহজ করে কইলে বুঝবা, 3 কারণে 3টা স্বর্ণের মেডেল আল্লাহ আম্মারে দিছে। 1 নম্বরে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন ফেরত ধরছে। আমি আজকে দাসির দিয়ার মানুষরে কই, তোমরা একটা কাম কইরো, আগামীকাল সকালবেলা ঘুমের তুইটা একটা আস্তা ইট গামছা দিয়া তল ফেডের লগে বানবা, ঘুমানের আগ পর্যন্ত ইটটা তোমার লগে থাকবো, দেখি তুমি কুদ্দুর পারো। এইটা লইয়া গোসল করবা, এইটা লইয়া ভাত খাইতে বইবা, এইটা লইয়া কাজ করবা, এইটা লইয়া অফিস করবা। এই ইটটা লগে থাকবো, ইটটা লইয়া তুমি ঘুমাইবা। 24টা ঘন্টা ইটটা লইয়া তুমি থাকতে পারবা না। আর তোমার মা 10 মাস 10 দিন তলফেটটা তোমারে লইয়া, এই তোমারে লইয়া এবিডিয়ে রান্না করছে, এবিডি বাথরুমও গেছে, এবিডি ঘুমাইছে। তুমি দিয়ে একটা ইট লইয়া 24 ঘন্টা থাকতে পারো না। 10 মাস 10 দিন কেমনে রে, কেমনে? আমার আম্মা আমারে ফেরো লইয়া ঘুরছে রে। আল্লাহ 1 নম্বর স্বর্ণের মেডেল পাইছে মা, ওই 10 মাস 10 দিন বাচ্চা ফেটে নেওয়ার কারণে। 2 নম্বরে স্বর্ণের মেডেলটা মায় পাইছে, কারণ হইল জন্মের সময় তোর মায় যেই কষ্টটা পাইছে, জন্মের সময় তোর মাথাটা ছিল উপরের দিকে, ফাউডিয়া ছিল নিচের দিকে, তুই গুছো হইয়া বইয়া আসলি মার ফেডের ভিতরে। ব্যথা যখন উঠছে তুই তো দুনিয়ায় তাইবি, আগে মাথা আইব, পরে ফাউডি আইব। এখন তোরে ঘুরাইব কেমনে? তুই না গুছো হইয়া বইয়া রইছ, এমন একটা তীব্র ব্যথা উঠছে মার, তুই একটা পোলট্রি খাইছ, ঘুরান দিয়া মাথাটা নিচের দিকে আইছে, একটা দৌড় দিয়া মাথাটা দৌড় দিয়া আওয়ানের সময় ফাউডিও তো দৌড় দিয়ে উপরের দিকে গেছে, এমন জোরে দৌড় দিছে গিয়া শুধু 2টা ফাউ দিয়া তোর মার কলজাটা 2টা লাথি দিছে। লাথিটার লগে লগে রে তোর আম্মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মায় তোর দাদিয়ে, তোর নানিয়ে তোর দাদিয়ে তাড়াতাড়ি সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার বাতার দিতে আছে। চোখ খুললে কয় আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই। বেআইনে হাসাহাসি করে। বেআইন ছুটুতেও অনেক সময় তো আমি এত কষ্ট পাইছিলাম, তারা বেআইনে হাসাহাসি করে। তোর বালদ কইজা ছিঁড়া যায়। এবার তোর মায় বেহুশ, তুই আস্তে করে দুনিয়া তাইতে আসত, এখন তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ কয় ফেরেশতারে, ও ফেরেশতা, আমার বান্দিটা তো পড়ে যাইবো গা রে, আমার বান্দিটা তো পড়ে যাইবো গা, তাড়াতাড়ি কর বাচ্চাটার গায়ে একটা চাপ দে। আইয়া তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া তোর মায়ের কান দিয়া ঢুকাইয়া কলজার ভিতরে গিয়া ধাক্কা লাগছে, তোর মায়ের লাভ দিয়ে হুশ ফিরে আসছে।
আওয়াজটা কলজাত লাগলের পরে তোর মার কলজাটা তেমন একটা মায়া লাগতে আছে আমার তো আমি কি জন্ম দিলাম ডাক দিয়া তোর নানি রে কয় আম্মা 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 গো আমি কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি কুলে দাও তোরে টান দিয়া কুলের ভিতরে নিছে এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা সুমা দেয় নাই এই মাডারে আজ যা ভাগ বসাও ফার্স্ট ভাইয়ে মিটিং করো মা কার ভাগে পড়বো দুধ খাওয়ানোর সময় দিয়ে ভাগ বসাইলা না পেটে থাকার সময় ভাগ বসাইলা না 2 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে ভাই ওই কলজায় লাথি খাওয়ার কারণে বলো সুবহানাল্লাহ 1 নম্বরের মেডেল 10 মাস 10 দিন পেটে রাখার কারণে 2 নম্বরের মেডেল ওই যে মায় লাথি খেয়েছে তোর ফাওয়ের এই কারণে 3 নম্বরে 2.5 বছর বুকের দুধ খাওয়ায় কি আব্বায় না আম্মায় আমার কথা কনা ঘুমাইলেছেন সব আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায় এই 2.5 বছর যে মার বুকের দুধ টান্না খাইছো এই জন্য 3 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আম্মায় 4 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আব্বায় আমরা বেড়াইতে এত বেড়াগিরি দেখাইও না সাইডে রুল নাম্বার সাইড তোমরা বেরিয়েতে ফার্স্ট সেকেন্ড 13 ওরা রুল নাম্বার লইয়া বইয়া রইছে এত যে বেড়াগিরি দেখাও কোথায় কোথায় যে কেট করে লইয়া পড়ো রুল নম্বর 6 রোল নম্বর কত তো কোথায় কোথায় দেখি চালাও দাদাগিরি দেখাও হেবিডি বিয়া বইয়া তোমার কাছে বিপদও পড়ছে কথায় কদ্দুর বনে না নুন হইছে না কেড়ে তরকারি গুম্বুর করে ফুল দিয়া বহে ফিটে ধরাই লেছে হেবিডি ফুরা বেহুশ তে নুন হইছে না কেড়ে আরে অসভ্য হেবিডি প্রত্যেক দিন তরকারি রান্ধে আর জানা হইলো নুন কুদ্দুর হইছে না তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে আর তুই রান্ধা সাচ্চা তুই তো নুন দিতে মনে থাকতো না তো ঠিক নি রে তারে জিগাইছে দাঁড়াইত মানুষ কি তার আনতেন পারেন কই দুধ রানতাম পারি তে দুধ রানতে পারে সেটা বড়বড়ায় তে দুধ রানতে পারে কই কেমনে রান্ধা কই চুলাত দিয়া রাখি ফাগুটলে নামাইলেই তারে কিরকম ফিডা ফানাতে দুধ রান্ধুন না বেড়া এরকম তরকারি বেড়ুন না রান্ধনে কোন নিতে যাও আহল ফতানো ঠাডা পড়ছে তোমার কথায় কথায় বউয়ের মারতা যাও ওকে কথায় কথায় বউয়ের গায়ে হাত উঠা এই কারবার আসেনি দাদা মা কথা কানা দি আসেনি এই কারবার না আব্বা এই কাজ করবেন আবার একটা সহজ কথা বলে যায় এই মহিলারও শুধু তোমার স্ত্রী না যেই মহিলার গায়ে হাত উঠাও এই মহিলা শুধু তোমার স্ত্রী না এই মহিলা তোমার বাচ্চার মা ঠিক কি না ভালা ব্যবহার করে দেহ এই বেডির গরনি ভালা একটা বাচ্চা জন্ম দিতে পার কথায় কথায় কুবা কুবি ফিডা ফিডি মুড়া মুড়ি এই বেডির তো অনেরও কথা না হয় যে এইটাই তো বেশি অসভ্যের দল এই কাম করবা না বউয়ের গায়ে হাত উঠাইবা না তাইলে সেরা সন্তান হতে চাইলে আমার নবীজি মা হালিমার সাথে যে আচরণ করেছে আমরা আমার মায়ের সাথে সেই আচরণ করবো ইনশাআল্লাহ তুমি যদি সারা স্বামী হইতে কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু তুমি যদি সারা স্বামী হইতে চাও তুমিও তো এক বেডির জামাই কিন্তু তুমি তো সারা হইতা পারছো না আজকে মাহফিলের পরে তুমি বাদ যাইবা গিয়া সেরা কইবা হাদিসও আইছে যেই বেডিয়ে তার জামাইরে ভালো কয় সে বিলে প্রকৃত অর্থে ভালো সে বিলে জগতের সেরা মানুষ বউয়ের গিয়া জড়াইতে ঘুমেতে তুললা জিগাইবেন কিরকম ফান্তাবির আটটাত বইটা চোখটি লাল কইরা বেডিরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে বালা কিরকম তো হেবিডি ডরে কারণ মাইগ্রেন তো দরুণ্যও টিকতো না কোনই শুরু হইলে হেবিডি ডর বাবু বাবা ফেরেস্তা দি এইটা না আজ যা মাহফিলতে গিয়া অজু কইরা এই ভিডিও তো হজাকে এই ভিডিওটা ডাক দিয়া করবেন ওরা চলো 2 রাকাত নামাজ পড়ি নফল নামাজ পড়িয়া লগে দিয়া বইয়া তারপরে কইবেন নাগাই শরীফ সাহেব যাইছিল হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে সেরা স্বামী
আচ্ছা আজকে কোনো ফিটাফিটি হইতো না, ওখান মাহফিল তাইছি মন নরম আছে, কান্দাকাটি করে আইছি। আজকে ওখানে অরিজিনাল কথাটা কইবা, আমি মানুষটা কিরকম দেখবেন এবিডি আইস দিয়া গো, আমি এমনি তো ভালো সেত উঠলে না। ঠিক রে, ঠিক রে, এমনি তো ভালো সেত উঠলে না, আপনার নমুনাওয়ালা ফ্যান, আপনার মেজাজ মর্জি খারাপ হয়ে যায় না, আব্বা এটা করবেন না। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইয়ে এলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কে উমর রে, আমার পরে নবী নেই রে, আমার পরে যদি নবী থাকতো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। উমর, ওমর, তোর ভিতরে আমি কিছু গুণ দেখছি রে, আমার পরে যদি নবী থাকতো, তুই আমার পরে নবী হইতি। তাহলে মানুষটা কি হস না ডাট? আমার কথা কারা ঘুমাই গেছেন আপনারা? স্টেজে যারা বইয়া রয়েছেন তারা না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিল না কয় কেড়ে নিচের থেকে কইনা তুললা এমনি উঠে তাড়ারে নিচে নামাইছি অনেক মাহফিল। কি ওর কথা না ওখান থেকে কইয়েন এই ওমর দাঁড়াটা কি হস না ডাট? হস না ডাট কইছে ডরে নাইম মানিলা ওর লাগে মার হাবা কয় না। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ। নবী কয় আমার পরে নবীর দরজা থাকলে তুই নবী হইতি। তাহলে মানুষটা সাংঘাতিক এক, সুবহানাল্লাহ কয় না রে? এই উমরের জমানায় এক বেডি আছে সেতা, সব বেডি যে খারাপ। এখন তো বেড়াইতেছে, আমি ওয়াজ করতে আসি, বেড়াইতেছে বা যেই খুশি, আর যা ধরছে আমরা তাই নে রে, তারা বালা বেডিত কি সব বালা রে? এরকম অনেক বেডি হইতেছে জামাই রে এই ফিট ওই সারলে আবার উল্টাইয়া এই ফিট তোলা খোলার দেয়। আপনি যে জুড়ে ঠিক করলেন, আপনার তো বাদ যাইতেন না? খবর আছে আপনার, আমি এই নাম কম। আচ্ছা থাক, এবার বিপদে পড়বো, থাক। হ্যাঁ এত জোরে ঠিক কইছেন কিন্তু আপনি মন মতো হয়েছে, ওয়াজ কমন পড়ছে রে। আসেনি এরকম মহিলা আছে রে, সাংঘাতিক খারাপ মহিলা আছে। আম্মা ও আম্মা, আপনি হইলেন সেইরকম গো, গাড়াই তোলো মরুভূমির মতো, আপনি হইলেন মরুভূমিতে ফুল ফুটাইন না মা, ঠিক কিনা কম? আপনারা বেড়ায় যত সেতাও, আপনি একটা আইস দিয়া লাইলে বেড়াই তো জাগাত কায়, ঠিক নি রে? আর আপনি আবার লগে লগে কইতেন যাবেন তো এটা কিতা করবো, তারা পরেরটা তো হেঁটে আইয়া পড়ে। আমিন ক। তো উমরের জামানা একটা মহিলা ছিল খুব খারাপ, জামাইরে খুব অত্যাচার করতো, কথায় কথায় খড়া দিত। একদিন এবার রাগ হইয়া কইছে, তুমি যে আমার লগে এইরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দিই কারবারটা কি তৈব? বেড়ি কিরকম সেতা কই ধরে রাখছে, কাটা দিবে না বিচার? তো বেড়ায় তো জিদ্দের লোকে বাড়ি গেছে গা, বাড়ি আটতে আটতে উমরের বাড়ির সামনে গিয়া দেখে ভিতরে গড় তুফান চলতে আছে। হ্যাঁ বেড়া কতক্ষণ খেয়ে থেকে বাইক ফিরা জায়গাতে আছে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া জায়গা, উমরে ডাক ডাকে দিকে আসেন, আমার কাছে আসলেন কহ তো কয় জান কাকি তারে বসাও, উঠতো না বাবা, তারে বোধহয় একটা তুললা টেস্ট করে, কয় তুই উঠতেছা নমুনা কিরম, পরের বার আমি উঠাম। নমুনা খারাপ, নমুনা সাংঘাতিক খারাপ। মার হাবা কর কথা শুনতেছেন নি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া, এবার আর ঘাড়াতে আটটা যাইতে আছে। উমর ডাক বুঝছে যে লোকটা বোধহয় আমার কাছে আইসি, দেখো কাছে গেছে। পরে উমরে কয় কার কাছে আসলাম? আপনার কাছে আসলাম। কইয়া তো কিছু না কয়ে দিয়ে যাইতেছ? কয় না মাশাআল্লাহ আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি বিষয়? আমরা কোনো আগুন এটা নিবাইতাম আসলাম, আইয়া দিয়ে আপনার বড় দাও দাও। চার লেগে মনে করলাম যে থাকো আমরা ভালো আছি। আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কুদুর জিগাই যাই, তো উমরে কয় কি কথা? আপনি তো অনেক সেতা মানুষ, বাঘ মহিষ আপনার ডরে এক ঘাটো পানি খায়, শয়তান বেড়াইয়া আপনার দেখলে দৌড় দিয়া লাগে। হে শয়তান বেড়াইয়া যে দৌড় দেয়, আর আজ আপনার বউয়ে আপনার লোকে সেতাসিতি করে, আপনার জিদ উঠে না? উমরে কহ জিদ উঠে তো কিছু করেন না?
কয় করতাম মনটায় কয়, কিন্তু একটা চিন্তা করলে আর করতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? লোকটা ডাক দেয়া কয় কি চিন্তা করেন? কয় চিন্তা করে দেখলাম আমি যেই মহিলাটারে বিয়া করলাম, এই মহিলাটা বিয়া করার পরে 3 বার কবুল বলার পরে এই মহিলাটা নিজের আব্বা ছাড়ছে, নিজের আম্মা ছাড়ছে, ছোট ভাই বোন বড় ভাই বোন ছাড়ছে। যে বালিশটাত মাথা রাইখা ঘুমাইতো এই বালিশটাও হ্যাঁ রাইখাইছে। বান্ধবী শুই সবাইরে ফালাইয়া কানতে কানতে আমার বাড়িতে আইয়া নতুন সংসার শুরু করছে। যেই মহিলারা আমার কাছে বিয়া বইয়া আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বান্ধবী ছাড়লো, বাড়িঘর ছাড়লো, এই মহিলাটার দিকে তাকাইয়া আমি বুঝি মহিলার চেত্রারে সহ্য কইরা নিজের রাগটাকে ছাড়তে পারি না। মহিলারা এত টান ছাড়তে পারলো, আর আমি বুঝি কত রাগটা ছাড়তাম পারি না। এই চিন্তা কইরা তোমরা ভাবিয়ে যত কথাই কক আমি নিচের ফেল চাইয়া থাই, কোনো কথা কই না। আমার মনে পড়ে কানতে কানতে যে আমরা বাইতে আইছে, এটা মন হইলে রে আর কিচ্ছু কইতাম মনটায় কয় না। আমি তো কোনো হৌর বাই দিয়া রইছি না, কিন্তু এই বিধি তো ঠিক ঠিক আইছে। আমার যে ফুতেরা মানুষ করছে, আমার রান্না বান্না কইরা খাওয়ায়, স্যাত না হইলে কুদ্দুর একটু বেশি আর কি, আমি দুম দইরা থাকলে দোষ হারি। ঠিক কিনা কাও? আব্বা এটার ভিতরে আমাদের জন্য সবক। আমি আসার পথে রাস্তায় অঝরে বৃষ্টি ঝরেছে। আমি আমার পিএসকে বারবার বলছিলাম জিজ্ঞেস করো মাহফিল করা যাবে কি, যাবেন? এবং আপনারাও বললেন যে এখানে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, আসার সময় বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ এখন একটা সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরেও বলবেন, আপনি যদি এরপরেও খুঁজেন আল্লাহ কই, এখানেই তো আল্লাহ, এটাই তো আল্লাহ যিনি আসার আগেও বৃষ্টি দিলেন, এখন অনুকূল আবহাওয়া দিয়া আমাদেরকে সুযোগ করে দিলেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আপনারা দুইজনের জন্য পারতেছি না, বসতে হবে। বসেন, বালমাইশি দেখার লাগবে না, ভদ্রতা দেখ, কথা বললো না, বসো। তোমার স্মরণ থাকলে না পাইতা। সবাই বসে, যাই ছেলে বসে। আপনারা পেছনে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এই পার্শ্বে কই নূর মোহাম্মদ ভাই কই, এই পার্শ্বে কিছু বিছানা দেন, এই ঘরটার ভিতরে বিছানা দেন, লোকজন বসুক আরাম করে। দাঁড়িয়ে থাকলে আমার কাছে খারাপ লাগে যে আমরা বসে আছি চেয়ারের ভেতরে, আর ওনারা একটু নিচেও বসার জায়গা পাবে না। এটা মোটেও সুন্দর না, শুভনীয় না। যেহেতু জায়গা আছে, না থাকলে এক কথা। আর নূর মোহাম্মদ ভাই, আপনারা এত লোক আইবেন এই আশায় কোনো মাহফিল দিছে না। এবার মনে করছে ঘর ফিসে আইবেন, আপনারা যেমনি হাফটা সাফা ইয়া পড়বেন, এটা বুঝছে না। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব গভীর মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন ছুটে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবো আমরা মনোযোগের সাথে। এদিক সেদিক কেউ তাকাবেন না। আমার একটা অভ্যাস আছে, আমি সাইয়া সাইয়া আওয়াজ করি, মানুষের দিকে চেহারার দিকে সাইয়া সাইয়া আওয়াজ করি। তো আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, তখন আমার কাছে এটা অপমানিত মনে হয় যে আমি এবারের দিকে সাইয়া রয়েছি, এবারে সাইয়া রয়েছি আরেক দিকে, এটা সুন্দর হয় না। আমি তাকাইয়া তাকাইয়া যেহেতু ওয়াজ করি, আপনারা আমার দিকে তাকাই থাকেন। তবে আমাদের সুমন ভাই আপনার দিকে চাইয়া থাকবো, কারণ এবারে জানে যে আমার ভোট নাই, ভোট হইল সব হেন। আপনি সাউন্ড লাগতো না, আমি ভোটের কথা কইয়া দিয়া যায় আমি যাইতে, হ্যাঁ চাইয়া থেকে ভোট পাওয়া যেত না। এটা আমি লাইন করে দিয়া যাই, আমার ফাইলে চাইয়া থাকেন, ভোটের লাইন আল্লাহ করবো ইনশাআল্লাহ। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলবো আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, যেখানে ওয়াজে যাবেন আওয়াজ করে বলবেন। আপনি এইটাই তো ঘুমান, মাইগ্রিক কিতা করেন আপনি, কারবার ঘুরাবন পুরো মাহফিলটা। আমি তো কি তারা আমার ঘুমে ধরতেছে গেরে, এবারে দেখিয়ে দো। আমিন কর বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত,
কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? যত বড় ওলি হোক, গাউস কুতুব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, একজনও মাসুম নাই, নিষ্পাপ নাই। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কিন্তু নবী যারা তাদের কোনো গুনাহ নাই, এটাই আমাদের আকীদা। আমরা এটা বিশ্বাস করেন না? এই বাচ্চা, এই ছেলে বন্ধ করো। আমি তো মনে করছিলাম বাচ্চা পরে দেখি দাড়িওয়ালা। কথা হইছে না? মোবাইল বন্ধ করে রাখুন, এটা না কথা হইল? হ্যাঁ, আমিন কর। তাহলে নবীদের গুনাহ নাই, এটা কি আমরা সবাই একমত? নবী ছাড়া আর যা আছে তাদের গুনাহ আছে, এই ব্যাপারে কি একমত? পীর শাবক, লাট শাবক, কম হোক বেশি হোক, গুনাহ আছে, কিন্তু নবীদের গুনাহ নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই নবীদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, এই যাকে আমাদের নবী বানাইছেন, 1,24,000 অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা মর্যাদা সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন। এটার একটা শরীয়তের ভাষায় কয় মুআজিজা। এই মুআজিজা এটা আপনার বিবেকে ধরবে না। যেমন নবীজিকে কাফেরেরা এসে বলল মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে কি এখানে? নিচে বসো। হ্যাঁ, নিচে বসো। একটা জায়গা দেন তো বাচ্চাটারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত নবীগণকে স্পেশাল কোয়ালিটি আল্লাহ দিয়েছেন, যেটা মানুষের বিবেকে ধরে না। যেমন আমাদের যে নবী, ওনার একদিন কাফেরারা আইসা কয় আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী তো আহলাদে আটখানা, নবীর খুশি আর ধরে না, কয় সবাই মুসলমান হয়ে যাবেন। কয় হ, কয়টার জন্যই তো আমি চেষ্টা করতে আছি। কি করলে মুসলমান হবেন? কয় আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, তুমি যদি এই 4টার 2টা টুকরা বানাইয়া দেখাইতে পারো, তাইলে আমরা সাথে সাথে ঈমান গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আর যখন যেটা বলি আওয়াজ করে লইয়া পড়বে। আওয়াজ কারে কর দেহাই, আমিন কর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আওয়াজ। তো নবীজিরা আইসা কয় মুহাম্মদ, তো আমল করা লাগবে না, শুধু ওয়াজ শুনলে হবে। মুহাম্মদ যদি আকাশের 4টাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা সব কাফেররা মুসলমান হয়ে যাব। নবী বললেন তাই? তো নবী তো চাইতে আছে খালি কেমনে মুসলমান বানান যায়। আল্লাহর দরবারে ধর্ণা দিলেন নবী। মনে মনে একটা ফয়সালা সমঝোতা হয়ে গেল। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি কিচ্ছু বলবো না, যা করার তুমি করবা। আল্লাহ তো জানে এই কাফেরের দলেরই সোজাও না, কিন্তু এরপরও যখন নবীজিরে কইছে প্রেস্টিজ ইস্যু, ইজ্জতের প্রশ্ন, নবী যদি ইশারা দেয় চাঁদ যদি 2 টুকরা না হয়,
নবী শরম পেয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। এবারে নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা খাড়া করে এভাবে একটা ইশারা করলেন। হাদিস শরীফে এসেছে, মক্কার তৎকালীন জমানার মানুষগুলো সবাই তাকায়া দেখলো, আকাশ একটা, চাঁদ সেখানে দুইটা। চাঁদ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? এটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। এটার শরীয়তের ভাষায় বলে মুআজ্জাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী কেন আল্লাহ পাঠাইলো জানার দরকার আছে নাকি নাই? আমি মাঝরাতে কুমিল্লা শহরে আমার বাসা, আমি রাত্রে 2:30টার দিকে বাসায় ঢুকবো। ঢোকার আগে দেখি পিন পতন, নিস্তব্ধ নিথর পৃথিবী। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ওই কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী। আমি ঢুকে ঘুম আসতে চাইল না, ভাবলাম 2 রাকাত নামাজ পড়ে নেই। অজু করে তাহাজ্জুদে দাঁড়াইয়া সেজদার ভিতরে গিয়া আল্লাহর সাথে কথা বললাম, মাওলা ও রব্বে কারীম, একবারে বন্ধ করেন, মাওলা রব্বে কারীম, আপনার কাছে জানতে মন চায়, এই যে আমাদেরকে যে নবী দিলেন, আপনি নবীরে কি হিসাবে পাঠাইছেন আমাদের জানার দরকার আছে। আল্লাহ যেন, আমি মুশতাক ফৈজিরে ডাক দিয়া যেন বলতে আছে, এতদিন পরে তোমার জানার মন চাইছে, তুমি জেনে যাও আমার ব্যাপারে তোমাদের ধারণা কি। আমি বললাম, জিজ্ঞেস করার দরকার নাই, আপনার ব্যাপারে ধারণা কি? 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, সব নামাজের প্রথম প্রতি রাকাতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না আপনারা? মানে কি? আমরা আল্লাহকে বলে দেই, মাওলা ও রব্বে কারীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরা তো বলে দিলাম, আপনি হলেন সেই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। রব মানে কি? রব মানে হচ্ছে লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, ওয়াদুদ, প্রেমময়, সত্তার, যিনি গুনাহ ঢেকে রাখেন, গফফার, যিনি আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? তিনি হইলেন রব। এই রব হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব। আমরা স্বীকার করে নিলাম, শুধু আমার না, আকাশের আপনি রব, জমিনের আপনি রব, তরুলতা বৃক্ষরাজির আপনি রব, কলো কলো বেগে বয়ে যাওয়া নদীর আপনি রব, নদীর ভিতরে পানির আপনি রব, পানির ভিতরে মাছের আপনি রব, নদীর কিনারে গাছের আপনি রব, ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, গৃহপালিত জন্তু, হিংস্র জন্তু, জানোয়ার, পশু পাখি, তরুলতা বৃক্ষরাজি, সব কিছুর জন্য আপনি হইলেন রব। আর আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের জন্য আমাদের সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সবাই একমত? এবার আল্লাহ, বুঝলাম আপনি আমাদের রব, আপনার জন্য সমস্ত প্রশংসা, আমার নবী আমাদের জন্য কি, এটা আপনি বলবেন না? আল্লাহ দেয়া কয়, ও বান্দারা, 2500-এর মানুষ, দাসির দিয়ার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছ, শুনো শুনো শুনো, আমার নবীর ব্যাপারে শুনে যাও। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান, যিনি রাহিম,
তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহ। ভাই, এই যে পান বিক্রেতা ভাই, আপনি এটা কেমনে পারলেন? আপনার বিবেকে দিল এটা? আপনি একটা কাজ করতে পারলেন? ব্যবসার জন্য আপনি মাহফিলকে গজব করে দেবেন? আপনি বের হয়ে যান, দয়া করে বের হন। উঠে না কেন উনি? আপনি উঠেন এখান থেকে। কেন উনি ঢুকলো এটা নিয়ে? এটা কি পান বেচার জায়গা এটা? হ্যাঁ, আপনি দূরে সরে যান। যারা খাওয়ার আপনার বাড়িতে গিয়ে আনবো, যান। পান বেচনের আর জায়গা পাইছে? মসজিদে লইয়া যাইয়েন আগামী শুক্রবারে। কারবার দেখছেন এত সুন্দর একটা আয়োজনের ভিতরে এবারে ফান ব্যস্ত হইলে তো যেবারে কিনবো এবারে কথা কইতো না। তো হ্যাঁ, আমার অজন করুন না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই কথাটা আপনারাও কেউ বলতে পারতেন, আমার জন্য কেন দিলেন? আপনারা যারা ছিলেন আপনাদের সামনে পেলে বাড়ো বাড়ো, এত সুন্দর কথা শুনতে আছে, মাই দিদি আইসো তুই ফান বেচতি। আমিন কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি হইলেন রব্বুল আলামিন। আর আপনা আমাদের নবীর ব্যাপারে কি কথা বলেন? আল্লাহ কয়, কি মজার কথা, আপনি যদি মন দিয়ে পড়েন, কলজা লাগাইয়া পড়েন, আপনি কান্না লাগবে না, এমনি চোখ বেয়ে বেয়ে আপনার পানি পড়বে। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দারে, ও দাসির দিয়ার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ২৫০০-এর মানুষ, বাংলাদেশের মানুষ, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাইছিলা আমার নবীরে কি হিসাবে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তোমরা না বলছিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, আমি তো বলেছি গাছের জন্য, মাছের জন্য, নদীর জন্য, পানির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য। অর্থাৎ এমন কোনো মাখলুকাত নাই যাদের জন্য আমার আল্লাহ রব না। যত জায়গায় আমার আল্লাহ রব, আল্লাহ কয় তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী গাছের জন্য রহমত। আপনি যদি কোন নবী গাছের ব্যাপারে কি রহমত, হাদিস শুনে যান। আল্লাহর নবী কয়, তোমার হাতে একটা চারা গাছ নিয়ে ঘুরতেছ, এমন সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলছে, কিয়ামত হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নবীজি কয়, ও আমার উম্মত, গাছের চারাটা যে হাতে আসিল, সিংহায় যে ফুঁক দিয়া লাইল, তুমি তাড়াতাড়ি একটা জায়গায় গাছের চারাটা লাগাই লইও, যেন চারাটা এমনে এমনে মরে না যায়। চারাটা লাগাইয়া তারপরে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হইও। কত বড় কথা! এটা কেমন নবী আমার! জীববিজ্ঞান সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, পৃথিবীর ভারসাম্যতা, চেক অ্যান্ড ব্যালেন্স, পৃথিবীটা যেন ঠিক রাখে। আমরা গ্রহণ করি অক্সিজেন, আমরা বের করি কি? বের করি কার্বন ডাই অক্সাইড। আমাদের মুখের যা শ্বাসটা বের হয় নাক দিয়া, এইটা হইল বিষ। এইটারে গাছটায় টান দিয়া লইয়া যায়, এরপরে আবার শ্বাসটায় যেটা ফালায়, গাছটায় যেটা ফালায়, এটা আমাদের জন্য রহমত, অক্সিজেন। নবীজি কত বড় নবী রে! ১৫০০ বছর আগে এই বিজ্ঞান আবিষ্কার হয় নাই।
অক্সিজেন খারে কয় মানুষ জানতো না, কিন্তু নবী বলছে সিংহায় ফুক দিয়ে ফেললো হাতের গাছটা না লাগাইয়া তুমি মৃত্যুর জন্য তৈরি হইও না। সুবহানাল্লাহ। আরো কথা আছে তো কইলিতা। নবীজি কয় অযথা একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? মন্ডায় ধরছে টান দিয়ে একটা পাতা ছিঁড়া লাইবা, নাই কাম করা যাবে না। অযথা একটা পাতাও ছিঁড়া যাবে না। কয় কেন ছিঁড়া যাবে না? কয় গাছের পাতাও আল্লাহ আল্লাহ জিকির করে তাসবিহ পড়ে, তুমি ছিঁড়ার কোনো অধিকার নাই। প্রয়োজনে আস্তা গাছ কাটতে লাইবা, কিন্তু বিনা প্রয়োজনে একটা পাতাও ছিঁড়তে পারবা না। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি ইসলাম বুঝে নাই, তুমি যদি ইসলাম মানতা, তাইলে পৃথিবীর ভিতরে শুধু ইসলাম মানার কারণে আর ভালো মুসলমান থাকার কারণে কোনো অধিদপ্তর কোনো সেক্টর ভাগ করা লাগতো না। ভালো মুসলমান হইলে এমনিই ভালো পৃথিবী হয়ে যেত, ঠিক কিনা? আমরা ভালো মুসলমান না, ভালো মুসলমান না, এই জন্য আমাদের রাস্তা ভেঙে যায়। আপনি যদি কোন হুজুর ভালো মুসলমানের লোকে রাস্তা ভাঙ্গনের কি আছে, আপনি সারা বাড়ির পানি ড্রেন করে না রাস্তা রুখতেছেন। তোমার আব্বার দিনের রাস্তা এটা। তুমি যদি পানি ছাড়তে হয় পাইপ দিয়া অন্য জায়গা দিয়া ছাড়ো, তো তোমার চিন্তা হইলো বাড়িটা যদি ভেঙে গিয়া রাস্তা ভাঙবো, এটা তো সরকার আবার বান্ধা দিব। তার বাহের দিনের রাস্তা পাইছে, আর না সেটা রাস্তার মধ্যে গোবরের সেনা পানি ছাইড়া দিছে। একবার মসজিদও যাইতে লইয়া তোমার গোবরের সানার ভিতরে ফাড়া ফুইরা এবার আর কাপড়টা না ফাঁক হইছে। কিয়ামতের ময়দানে এটার জন্য তোমাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? মস্কারা পাইছো না? রাস্তার ইট কায়ন ভাঙ্গা কান্দা ধরছে, এইটাতে রাইতে রাইতে জামাই বউয়ের সুইটা সেটা লইয়া বাইঙ্গা ফালা বানাইয়া বইয়া গেছে। অশিবের দল কহে না, এমনি কাপড়টা উদম করে সিহুঞ্জিঙ্গা দিয়ে ফাটা 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 করে খিসন যাইতো, দেশটারে গজব করে দিচ্ছে, ঠিক কিনা কও? একতারা লুটটা ফুটটা এই দেশের ভিতরে থাইকিয়া সেকেন্ড হোম করে কানাডা গিয়া, সেকেন্ড হোম করে মালয়েশিয়া গিয়া। বাপের দেশে যদি ভালো না লাগে তাইলে এই দেশের মন্ত্রী এমপি হইতে আসো কেন, ঠিক কিনা কও? ছাগল পাইছো আপনারে, আমরা ছাগল সব ডাক্কল পাইছ। আমরার বুড়ে গিয়ে এমপি হইবা মন্ত্রী হইবা, আর টেহা জমাইবা বিদেশ নিয়া, টেহা জমাইবা সেকেন্ড হোম করবা কানাডা নিয়া, সেকেন্ড হোম করবা মালয়েশিয়া নিয়া। বাংলাদেশে এই কাজ আর হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন? তামাশা তামাশা। রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলা, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে নিয়ে বাতি জ্বালায়। তুই আন্দাইরও থাকো শুনব, আন্দাইরও থাক। তুই কারেন্ট চুরি করছ, কত বড় জঘন্য অপরাধ করছ। আমি যদি সুমন ভাই 500 টাকা দেই, সুমন ভাই হঠাৎ করে যে পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, আমার টাকা আনতে মনে নাই, কিছু মনে করেন না, আপনি 500 টাকা আমারে দেন, আমার একটু বিশেষ দরকার, আমি বিকাশে আপনাকে 500 টাকা পাঠাই দেব। মনে করেন আমার আর টাকা পাঠাইতে মনে নাই, আমি ওনার টাকাটা খেয়ে ফেলছি, আমার আর মনে নাই। মৃত্যু সজ্জায় আমার হঠাৎ করে সব মনে পড়তেছে, আর এই কারা কারা কার কার উপরে জুলুম করছিলাম, কার উপরে অত্যাচার করছিলাম, কাটতে কাটতে টেহা আনছিলাম। আটকা সুমন ভাইয়ের কথা মনে পড়ছে, আরে সুমন ভাই না 500 টাকা আনছিলাম, এই লাগা নাম্বার লাগা। তো ফোনে লাগাইছে, কয় আপনি কি সুমন ভাই? কয় জি। আমি কই সুমন ভাই আমার চিনছে? গলাটা তো চিনা চিনা লাগে, ফুটা ধরতাম পারছে, তখন তো গলা কাফে মরাক বইছে তো। গলাটা দিয়ে কাফে কারাই আপনি? আমি কই যে নাগেশের ফিস সাহেব, আপনি যে আমার বামে দিয়েছে, আরো বলেন চেয়ারটা যে ঘুরাই দিলাম সাহেবের লাগিয়া। আমি হুজুর কি রাখি, হুজুর কে ফোন দিছে? আমি ভাই আমার শরীরটা তো বেশি ভালো না, ডাক্তারে ফিটা দিয়া চাইছে, আতুরাটা দিয়া গিরার মধ্যে দুঃখ পাই না, বাম সাইড লইয়া লাইছে, অবশ প্যারালাইজড। ভাই একটা কথা মনে পড়ছে, পরে ফোন দিছি, কই কি হুজুর? আমি কই যে আপনার যে 500 টাকা আনছিলাম মনে আছে না আপনার? আপনি এটা লইয়া বইয়া রয়েছেন, আমি কি 500 টাকা আমি তো হনে নিয়ত করে দিছি, হুজুরে চাইছে এমনি হুজুরে হাদিয়া দিলাম। আপনি এটা মনে করছেন কি হচ্ছে? এই যে আমি ওনার কাছে মাপ চাইলাম, মাপ, কিন্তু আপনি যে কারেন্ট শুরু করছেন, আপনি কার কাছে মাপ চাইবেন কম? সুমন ভাই বুঝছেন না বিষয়টা? মোবাইলটা বন্ধ করে পকেটে লই আলাম, আপনি আওয়াজ শুনতে পারতেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কাম লাগবো নির্বাচনের আগে। মোবাইল পকেটে ঢুকাইলাম, দেখবেন কত গুরুত্বপূর্ণ কথা দেখবেন, আপনি টের পাইবেন ইনশাআল্লাহ। আমিন কোন কেন?
আমি যদি সুমন ভাইতে 500 টাকা নিয়া মোবাইলে মাপ চাই আর উনি যদি মাপ করে দেয় তাহলে আমার কেউ আটকান না নাই, আছে কেউ আটকান না, আটকান না নাই। ভাইয়ের ঠেয়া ভাইয়ে খাইছি, হ্যাঁ বেড়া মাফ করে দিছে, আমি মাফ। কিন্তু আপনি যা আংডা লাগাইয়া এই যে বাঁশের মাথার মধ্যে আংডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করছে, আচ্ছা ওই আমার মতো মরণের আগের দিয়ে আপনার মনে পড়ছে আরে যদি মাপটা চাইয়া লইতাম পারতাম। আচ্ছা বলেন তো আপনি কার কাছে মাপ চাইবেন, কার কাছে মাপ চাইবেন? এই কারেন্টের মালিক বাংলাদেশের 18 কোটি জনতা। এখন আপনি যদি কোন হুজুর আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, তো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া কইছেন দেশবাসী আমি আব্দুল কুদ্দুস দাসির দিয়া নিবাসী 2500 নারায়ণগঞ্জ, আমি আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছিলাম, আমি মারা যাইতে আছি, তোমরা সবাই মাফ করে দাও। এখন যারা দেখছে তারা মাফ করছে, কিন্তু এর আগে যে 15-20 জন মারা গেল তারা মাফ করবো কেন? তারা তো মরে গেছে, তারা তো আপনার ফতাইতে ফতাইতে মারা গেছে। তার অসভ্য, তুই আংডা লাগায় কারেন্ট চুরি করস, নাগেশ্বর হুজুরে না কইছে এটা গোনা, তুই এই কাম করছত কেড়ে ফতাইতে আছে। ফতাইতে ফতাইতে এই গ্রাম ওই মনে করেন 50 জন মানুষ মারা গেছে, এরপরে নাকি আপনি মাপ চাইছেন, ওহন মাপ চাইবেন কার কাছে? এই 50 জনে তো আপনারা মাফ করছে না। কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস নামাজের জন্য আপনি আটকাবেন না, রোজার জন্য আপনি আটকাবেন না। হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা আল্লাহর হক। আল্লাহ যদি কয় নামাজ পড়লে ফরসত না পড়লে নাই, আমার মনটা দর্শে জান্নাতও দিতাম, এমন কোনো ভেড়া নাই আল্লাহরে বাধা দিব, ঠিক কিনা? আল্লাহ যদি কয় যা কুদ্দুস করে, তো কুদ্দুসকে আল্লাহ আমি দিয়ে হানো এই তুই যে মাহফিলে বই আসলি এটা আমার বড় পছন্দ হয়েছে, এই উসিলায় তোরে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? পারবনি? আল্লাহর এই ক্ষমতা আছে নি? আল্লাহর এই ক্ষমতা আছে। কিন্তু আমার ধারণা অধিকাংশ মানুষ আটকে যাবে বান্দার হকের কারণে। আপনি ঠেহা হাওলাত নিয়ে দিছেন না, দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইছেন, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, নদীর ভিতরে আরেকবার সটকি ফেলতে রাখছে, হেডার মধ্যে মাছ ধরে ফালাইতে আছে, আপনি লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইতেন না, এই যেন আওয়াজটা সেট আওয়াজটা না হয় এটার লেগে টুকরাটা দিয়ে আপনার বউয়ের লগে লগে হরা দিয়া লাইছে। আপনি বাসের ভিতরে উঠছেন, ভাড়া দিচ্ছেন না, আপনি পাওয়ারফুল মানুষ, আপনি কন্ট্রাক্টরে 3-4 বার ঘুষি দিছেন, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, আমরা কিছু কথা শুনলাম, আগে দিয়েও বৃষ্টি, হয়তো আমরা গেলে আবার বৃষ্টিও নামতে পারে। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, মন সাক্ষী দিছে, কোনো ফার্ম না, মনের কথা। যদি হুজুর কেমনে বুঝলেন, ওই যে কইলাম আগে দিয়ে বৃষ্টি হয়েছে, হন বৃষ্টি নেই, এটা তো কবুলের লক্ষণ। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন যাদেরকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, এর লেগে বইয়া বইয়া কথা শুনানোর সুযোগ করে দিছে। আল্লাহ কি তাকে শুনছ না? তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই দাসির দিয়ার মানুষ যারা চেষ্টা করে দিনের পথে, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করব, দোয়ার দরকার আছে নাকি নাই? আমরা সুমন ভাই থেকে একটু কথা শুনবো। তার আগে এই তারে খেরিত কর, এদিকে আসো, ওয়াজ করবা, জাগাত যাও বাবা, যাও, আদর করে কইছি যাও, আব্বা যাও, মাশাআল্লাহ না লক্ষ্মী শোনাচ্ছে, সো জেন্টেল, খুব ভদ্র, উডনের ভালো উঠছে, তে বুঝালেছে কামটা ভালো হয়েছে না। এই যে বুঝন না, এই বুঝতে তো আমরা তে বুঝছে, বলো সবাই মিললে বলো থ্যাংক ইউ। তোমারে দিছে সকলে এত্রিফ লইয়া যাইতে পারবানি বাধ্য হ। আমিন কর। সবাই মিললে আমরা দোয়া করা, আমার মনটা সাক্ষী দিছি, আর যার দোয়ার আল্লাহ ফিরেই তো না। দয়া করে একটা লুকো দাঁড়ানো বসা যারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, একটা লুকো আমরা উঠবো না। দয়া করে সবাই মিলে দোয়া করব।
সুমন ভাই একটু কথা বলবেন। এত লম্বা সময় ওনাদের নাই, ব্যস্ত মানুষ, তারপরে উনি বসে বসে আমার কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমি দেব তো কি হয়েছে, আমি কইছি হন কথা কইব। একজন লোক এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়াবেন যে হুজুর এই দাসির দিয়া জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় হুজুর এই মাদ্রাসার সৌন্দর্যের জন্য, মাদ্রাসার কাজের জন্য এখানে অসহায় গরিব মেয়েরা লেখাপড়া করে। একটা লোক লাভ উঠতেন না, বা এত সুন্দর করে কোনের পরে উঠলে এরপর আর ভাল লাগে না, এরপর আর সুন্দর থাকে না। একটা লোকও দয়া করে উঠতেন না। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য সুন্দর করে চেষ্টা করতেছে নূর মোহাম্মদ সিদ্দিকী, ইনশাআল্লাহ হুজুর আমি এই মাদ্রাসার জন্য সুবিধা মতো ইনশাআল্লাহ দ্বীনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি 50,000 টাকা আমার মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। এক নম্বরে আছেন একজন, সাহস করে কইছি, সাহস করে কইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন একজন? 50,000 টাকা এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে কাম লাগে 1 বছর লাগাইয়া দিয়ে মাসে 10,000 5,000 টাকা করে 10 মাসে 5,000 টাকা 50,000 টাকা দিয়ে 10,000 টাকা করে 10 মাসে। হ্যাঁ সুমন ভাই দেব মাশাআল্লাহ। আমার ভাই জনাব মাহমুদুর রহমান সুমন, লোকটা আমার পছন্দ হয়েছে, চেহারাটার ভিতরে একটা আলো আছে। আল্লাহ যেন ভাইকে কবুল করে, সবাই কোন আমিন। মাওলা রব্বে কারীম আমার ভাই বসে বসে কথা শুনেছে, বিরক্ত হয় নাই, উঠে যায় নাই, সবর এখতিয়ার করেছে। দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে কথাগুলো ওনার খুব প্রয়োজন ছিল। মাওলা মাহমুদুর রহমান সুমন ভাই উনি 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা আছেন। সুমন ভাই আমারও আব্বা নাই, আমারও আব্বা নাই। ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনের আয়নায় বাবার চেহারাটা ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একবার ডাক দেই। আব্বা তো নাই, ডাক দিতে পারি না। আমি বুঝি সুমন ভাইয়ের ব্যথা, সুমন ভাই বুঝে আমার ব্যথা। বাপজার না সে বুঝবারে বাবা কারে কয়। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমার সুমন ভাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও কোন আমিন। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি সুমন ভাইয়ের মতো 50,000 দিতে পারবো না, আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? 20,000 আশা করে বলছি। দিন নবীর ঘর মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের বাচ্চারাই তো পড়ে। আমি শুধু চাইলাম আর কি। আছেন একজন যে হুজুর 2 নম্বরে আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন। এই মা কি না করছে আপনার জন্য, এই বাবা আপনার জন্য কি না করছে। কে আছেন একটা 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে এই হাজারো জনতার মাঝে 20,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছে? জনাব মোহাম্মদ শাহজালাল আমার ভাই, আমি বলছিলাম সামনে আইসা বসেন, ভাই পেছনেই বসে আছেন। বাবা নাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই, হাজী আলমগীর কবির সাহেবের ছোট ভাই জনাব শাহজালাল সাহেব। আব্বা নাই, আম্মা আছেন। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। শাহজালাল ভাই সুন্দর চেহারার মানুষ, আয় আল্লাহ তাআলা তুমি সুন্দর মানুষ হিসাবে আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। ভাই এই যে ভাই, এই উঠতেন না, বন বনো না, এবার এইতে করে এবার ভাই তো
এক রুমও সারা রাত ঘুমায় না, এখানতে হেরুমও যায়, হেরুমের তো আবার এরুম হইয়ে মাহফিল জাগা লাইরা লাইরা যাইতো না, এমনি জাগা লাইরা বইছে। হ্যাঁ আছে, অনেকের অভ্যাস আছে, এক জায়গায় বইয়া থাকতে পারে না, অসুবিধা হয়। উনি 20,000 টাকা শাহজালাল ভাই দিছে। 3 নাম্বারে আছেন একজন, 3 নাম্বারে যে হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ, পারবেন একজন আছেন? 20,000 3 নাম্বার, 20,000 বেশি হয়ে যায় না? 10,000 টাকা কে দেবেন দেখি, 1 নাম্বারে লাভ দিয়া দাও যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে। কে আছেন একজন? 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। নবীর ঘর মাদ্রাসা, নবীর সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যাই, এই আশায় কে ছড়ে ভাই লাভ দিয়া দাঁড়াও। 10,000 কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। 2 নাম্বার 10,000, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন কিনতে, মেহনত করে লাভ কি আমারে কিনা? হ্যাঁ, মোহাম্মদ আশাবুদ্দিন, আমার কলিজার টুকরা যুবক মোহাম্মদ আশাবুদ্দিন। 3 নাম্বারে আশাব ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। 50,000 আর হয়ে গেছে ওইখানে 30,000, হয়ে গেছে 80,000। 2টা লোক আমার লাগবেই লাগবে, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আল্লাহ কলজার ভিতরে একটু মায়া লাগাই দাও আল্লাহ, 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 10,000 একটা লোক, 1 নাম্বার, একজন ভাই, দেরি করাইন না, আমি অনেক দূরে যাব, লম্বা রাস্তা, রাস্তায় জ্যাম পড়ে যায়। কে আছেন? একটা লোক 10,000 পারতেন না? এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা দেবেন না? আল্লাহ আমি যে সাহস করে কই আলাইলাম, আল্লাহ বাংলাদেশে তো কোথাও ওই হাতটা খালি ফিরে যায় না মাওলা, এখানে খালি যাবে। একজন দাঁড়ান, 10,000। হ্যাঁ কেন? জনাব আলমগীর মেম্বার সাহেব আসতে পারেন না, অসুস্থ না? আছে, সুস্থই আছে। আলমগীর কবির মেম্বার সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। একটা কলজার টুকরা চাই, প্রাণ ভরে দোয়া করে দেবো, মিলের লাগিয়া। আল্লাহ যে 10,000 টাকা দিয়ে 1 লাখ মিলাইব, তুমিও তারে মিলাইয়া মিলাইয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া দিও, কুলবালিশ লুই হইতে থাকবো। আসেননি একজন? একটা লোক 10,000 টাকা নাই, এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোকের জন্য আমরা আটকে যাব? 90,000 হয়ে গেছে, একটা লোক হইলেই পরে দিয়ে, আপনি সুবিধা মতো দিয়ে আপনি, এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আদরের রাসেল, কলজার টুকরা যুবক আদরের রাসেল, রাসেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা, বলো আমিন। 5,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর 10,000 তো পারলাম না। কে? রিমন কে? হ্যাঁ, অনেক সুন্দর মানুষ, কালা পাহাড়িয়া ইউনিয়নের জনাব আবু হানিফ রিপন। রিপন খুব মন দিয়ে আওয়াজ, রিমনে খুব মন দিয়ে আওয়াজ শুনছে, মাশাআল্লাহ। রিমনে দাঁড়াই একটা সালাম দাও সবাই। না না এমনি নি, এখন তো শুরু করবা, আসসালামু আলাইকুম, ঘুরাইয়া সকলে দিতে না, সবাই দাও। হ্যাঁ, আচ্ছা এটা কথা করবো, ইয়ার রিমনে মনে হয় যেন নির্বাচন করবো, আতলারা দিছে দেখছো তিন না ভাই, এটা কিতা করতেছে? কেউ তারা কিতা রিমনে টেহা দেও না, তারা দুইজনে রাগ হইছে। হ্যাঁ বসার, ও জাগালেরা বইবা। মোহাম্মদ রিমনে কলজার টুকরা যুবকে 1 নম্বরে দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো ভাই, পারলে দিবেন, না পারলে নাই। এই সুন্দর পরিবেশটা আল্লাহর হস্তে নষ্ট করেন না। আমার অনুরোধ, সবাই টাকা দিবেন না, দেওয়ার দরকারও নাই, দেওয়া সম্ভবও না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছেন, তা আপনি দাসির দিয়ে মাহফিলে টাকা দিতে গেলে আপনি তো আর মাহফিলে যাইতে পারবেন না। সব মাহফিলে গিয়া যদি টেহা দেওয়ান লাগে তা আপনি মাহফিলেও যাবেন কেমনে? যারা দূরের আছেন মন চাইলে সামর্থ্য থাকলে দিবেন, কিন্তু সবাইকে আমি বাধ্য করব না, জোর করব না। যারা পারেন তারা দিবেন, কিন্তু এইটা আমি বাধ্য করব যে দয়া করে আপনারা উচ্চার না, এটা আমার অনুরোধ।